মানে হলো আমরা প্রথমে আমি একটু বলিনি, এখানে সিএসে সাধারণত স্কিলের আন্ডারে যতগুলো সিএস থাকে সেটার মধ্যে তিনটা ভাগ থাকে। কয়টা? তিনটা ভাগ থাকে। একটা হলো জেনেরিক, আরেকটা হলো সেক্টর স্পেসিফিক, আরেকটা হলো অকুপেশন স্পেসিফিক। জেনেরিকটা হলো দুনিয়াতে যে কোনো জায়গায় আপনি জব করতে যান না কেন, আপনার জেনেরিক কম্পিটেন্সিটা আপনার লাগবেই। মানে যেখানেই আপনি কাজ করতে যান সেখানে কি থাকবে? সেফটি এবং হেলথের বিষয় থাকবে। সেটা আপনি গার্মেন্টস সেক্টরে জব করেন, অথবা ইউনিভার্সিটিতে জব করেন, অথবা কোনো সফটওয়্যার কোম্পানিতে জব করেন, অথবা ব্যাংকে জব করেন, সব জায়গায় কী থাকবে? হেলথ এবং সেফটির বিষয় থাকবে না? আপনার ওয়ার্ক প্লেসে একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকতে পারে না? যে কোনো সেক্টরে হতে পারে, রাইট? এই জন্য এটাকে বলা হয় জেনেরিক ইউনিটস অফ কম্পিটেন্সি। মানে হলো জব করতে গেলেই আপনার এই কম্পিটেন্সিটা থাকা লাগবে। মানে হলো অ্যাওয়ারনেস, আপনাকে জানতে হবে যে আপনার কি কি অকুপেশনাল সেফটি এবং হেলথ সম্পর্কে আপনার জানা উচিত। সেটাকে আমরা বলতেছি অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, OSH প্রসিডিওর ইন দ্য ওয়ার্ক প্লেস। এরপর হলো পারফর্ম বেসিক আইটি স্কিল। যেহেতু আমরা স্টাফ হব, আমরা নিশ্চয়ই মেশিন চালানো বা কাটিংয়ের লোক হব না। সো আমাদের এই পার্টে যেই জব করবে তাকে অবশ্যই এই যুগে সে জব কাজ করার জন্য আইটি স্কিল থাকতে হবে। দেন হলো ক্যারি আউট ওয়ার্ক প্লেস ইন্টারাকশান। আপনি যেই ধরনের ইন্ডাস্ট্রিতেই জব করেন না কেন, আপনাকে অনেক মানুষের সাথে কাজ করতে হবে না? সো ওয়ার্ক প্লেসে অনেক জনগণের সাথে আপনার ইন্টারাকশন হবে। সো এই ওয়ার্ক প্লেস ইন্টারাকশনগুলো নিয়েও আপনাকে কাজ করতে হবে। দেন হলো ওয়ার্ক ইন এ সেলফ ডিরেক্টেড টিম, মানে টিম ওয়ার্ক নিয়ে কাজ করতে হবে। এরপর হলো সেক্টর স্পেসিফিক। এটা কি? সেক্টরটা হলো যেমন আমাদের এই সিএস, এই যে এখন স্কিলটা কোন সেক্টরের? আরএমজি অ্যান্ড টেক্সটাইল। ওই যে প্রথমে বলছে দেখছিলাম না আমরা আরএমজি অ্যান্ড টেক্সটাইল। সো যারা আরএমজি এবং টেক্সটাইলের মধ্যে যেই ডিপার্টমেন্টই হোক না কেন তাকে এগুলো সম্পর্কে জানতে হবে। মনে করেন কেউ একজন আইতে জব নিবে, তাহলে তার আরএমজির বিজনেস সিনিয়রও জানা দরকার আছে না? যেহেতু সেই সেক্টরে জব করবে। তারপর পারফর্ম মেজারমেন্ট অ্যান্ড ক্যালকুলেশন আরএমজি সেক্টর, কোন কোন পার্টের বডি মেজারমেন্টগুলো কীভাবে হয়, ঠিক আছে, কোন কোন ধরনের বিষয়গুলো কীভাবে কাজ করে, এই বিষয়গুলো আরএমজি সেক্টরে যেই ডিপার্টমেন্টে জব করে দেবেন সবারই এগুলো জানা থাকে এবং জানা লাগে, ঠিক আছে। দেন হলো ইন্টারপ্রেট স্কেচ অ্যান্ড স্পেসিফিকেশন ইন ম্যানুয়ালস ফর আরএমজি সেক্টর। আরএমজি সেক্টরে যেই ধরনের স্কেচগুলো, স্পেসিফিকেশন, মেজারমেন্টগুলো থাকে এবং যে ম্যানুয়ালগুলো থাকে সেগুলা সম্পর্কে জানা এবং বর্ণনা করতে পারা। সো আরএমজি সেক্টরে যেই থাকবে তাকে সেক্টর স্পেসিফিক ইউনিট অফ কম্পিটেন্সি জানা লাগবে। ওকে। দেন হলো অকুপেশন স্পেসিফিক। আমাদের আজকে স্কিলের কোন স্কিল নিয়ে পড়াশোনা করতেছি? অ্যাপারেল মার্চেন্ডাইজিং। এর মানে হলো একজন লোক অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ে স্কিল গ্রহণ করতে হইলে, মানে স্কিল্ড হইতে হইলে তাকে এই পয়েন্টগুলো সম্পর্কে জানতে হবে। এগুলো সম্পর্কে সে জানে তাহলে সে অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের স্কিলে স্কিল্ড। বুঝতে পারছি? সো এইভাবে করে প্রথমে সিএসের 3টা ভাগ করা থাকে, সেগুলোকে বুঝতে পারা। এগুলো একবার যদি আপনি শিখে ফেলেন তাহলে এই সেক্টরে যত স্কিল নিতে যান উপরের 2টা সেকেন্ড টাইম আপনার পড়া লাগবে না। তখন শুধু মনে করেন আপনি আইয়ের কোন স্কিলে যাবেন তখন শুধু এটা পড়বেন, কোয়ালিটির কোন স্কিলে যাবেন তখন শুধু এটা পড়বেন, মনে করেন যে এইচআরের কোন স্কিলে যাবেন তখন শুধু এটা পড়লেই আপনি ওই স্কিল পাস করে যেতে পারবেন। বাকিগুলো অলমোস্ট সেম থাকবে। ক্লিয়ার? মানে সিএসের পার্টটা বুঝতে